আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা বোর্ড 2025। দেখো এখানে সিকিউরিটি নম্বর ক লিখি। নম্বর ক দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি দেওয়া আছে। দেখো যা দেওয়া আছে সেটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব এর সমষ্টি নির্ণয় করো। আমরা সমষ্টি নির্ণয় করব। সুতরাং আমরা জানি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ইকুয়াল n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। অর্থাৎ প্রথম n সংখ্যক ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এটা। সুতরাং 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব ইকুয়াল কী হবে? দেখো এখানে n কিউবের সূত্র হচ্ছে n, এখানে 10 কিউবের সূত্রটা তাহলে n এর পরিবর্তে 10 হবে। অর্থাৎ এখানে পদ সংখ্যা n, এখানে পদ সংখ্যা 10, অর্থাৎ এই 10টি পদের ঘনের সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে কি হবে? n এর পরিবর্তে 10 বসবে, ব্র্যাকেট শুরু, n এর পরিবর্তে 10 প্লাস 1 ব্র্যাকেট শেষ করি বাই 2, এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিই। সূত্র অনুসারে এটা লিখেছি। এখানে আমরা সাইড নোটে লিখে দেব, যেহেতু পদ সংখ্যা n ইকুয়াল 10 ইকুয়াল দেই, এই 2 দিয়ে 10কে ভাগ করি, তাহলে কি হবে? 5 হবে। এরপর সে ব্র্যাকেট শুরু করি, 10 এর সাথে 1 প্লাস করি, তখন কি হবে? 11 হবে। এটা হলো। এরপর এটায় হোল স্কোয়ার আছে, এখানে পাওয়ার হোল স্কোয়ার দেই। এটার সাথে এটা গুণ করব। গুণ করলে কি হবে? দেখো 5 এর সাথে 11 গুণ করি, 55 হবে। এই 55-এর স্কোয়ার এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করব। এখানে 55 ইন্টু 55 কি হয় গুণ করলে? আমরা হিসাব করি 3025। এটা পেয়েছি 3025, এটা পেয়েছি। এটা হচ্ছে এই 10টি পদের ঘনের সমষ্টি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি সমাধান বুঝতে পেরেছ। দেখো নম্বর খ, এখানে কি দেওয়া আছে? দেখাও যে n ইকুয়াল এটা আমরা দেখাবো। n ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখি। তাহলে লিখি, দেওয়া আছে n ইকুয়াল √2n/y মাইনাস 1। n ইকুয়াল দেওয়া আছে। দেখাতে হবে যে n ইকুয়াল 1 প্লাস y এর বর্গমূল প্লাস 1 মাইনাস y এর বর্গমূল বাই 1 প্লাস y এর বর্গমূল মাইনাস 1 মাইনাস y এর বর্গমূল। এটা আমরা দেখাবো। তাহলে লিখি, এখন n ইকুয়াল কি দেওয়া আছে সেটা তুলে নেই। অপরিবর্তিত অবস্থায় আমাদের তুলতে হবে, অর্থাৎ এখানে যা দেওয়া আছে সেটাই তুলে নেব। এখানে বর্গমূল 2n/y মাইনাস 1 এটা দেওয়া আছে। দেখো এখানে আমরা যেটা প্রমাণ করব সেটাই দেখো, n এ বর্গমূল নেই, অর্থাৎ এই যে বর্গমূল আছে সেটি আমরা বাদ দেব। তাহলে আমরা জানি বর্গমূলের বিপরীত কি? স্কয়ার। সুতরাং উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এই n এর এই যে বর্গমূল সেটা বাদ যাবে, অর্থাৎ কি হবে? n স্কয়ার ইকুয়াল এখানে 2n/y মাইনাস 1 এটা হলো। এখানে কি করেছি? উভয় পক্ষকে বর্গ করেছি। সংক্ষিপ্ত লিখে আমি, উভয় পক্ষকে বর্গ করে আমরা উভয় পক্ষকে বর্গ করেছি। এখন দেখো এখানে এই ভগ্নাংশ, অর্থাৎ 2n/y, y হচ্ছে 2n-কে ভাগ, সুতরাং ওয়াইকে আমাদের বাদ দিতে হবে। এখান থেকে ওয়াইকে বাদ দিতে হলে ওয়াই দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়। এটাই ওয়াই দ্বারা গুণ করবে এখানে, অর্থাৎ প্রত্যেকটি পদে ওয়াই দ্বারা গুণ করবো, অথবা লসাগু করার পরে আমরা আর গুণন করব। সহজ হবে ওয়াই দ্বারা গুণ করে। আমরা ওয়াই দ্বারা গুণ করি প্রত্যেকটি পদকে। তাহলে কি হবে? n স্কয়ার ওয়াই ইকুয়াল, এখানে ওয়াই দ্বারা গুণ করলে এই ওয়াই দ্বারা সেই ওয়াইকে ভাগ হবে, অর্থাৎ 2n। এখানে এরপর মাইনাস 1কে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই হবে।
এখানে আমরা লিখব ওয়াই দ্বারা, উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করে, সেটা লিখতে পারি উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করে। আমরা উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করেছি। এখানে তাকাও, এখানে n ইকুয়াল 1 প্লাস ওয়াই, এখানে এর রাইট সাইডে কোথাও ওয়াই এর সাথে n নেই, সুতরাং আমরা কি করব, ওয়াই একদিকে নেব, n একদিকে নেব, এভাবে করে আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে কি করব, দেখো এখানে ওয়াই আছে, ওয়াই পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিয়ে আসি। তাহলে কি হবে, এন স্কোয়ার ওয়াই, এই মাইনাস প্লাস হবে, প্লাস ওয়াই ইকুয়াল 2n। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি। আমরা ওয়াই কমন নেই, বা ওয়াই কমন নিলে কি হবে, এন স্কোয়ার প্লাস 1 হবে ইকুয়াল 2n। এটা হলো, আমরা শুধুমাত্র এখানে ওয়াই কমন নিয়েছি এখান থেকে। অবশ্যই তোমরা কমন না বুঝতে পেরেছো, অর্থাৎ এই ওয়াই দ্বারা যদি এখানে আমরা গুণ করি, অর্থাৎ ওয়াই দ্বারা এন স্কোয়ারকে গুণ করি, তাহলে কি হবে, এন স্কোয়ার ওয়াই বা ওয়াই এন স্কোয়ার হবে। ওয়াই দ্বারা 1কে গুণ করলে ওয়াই হবে, অর্থাৎ এটা কমন না সঠিক হয়েছে। এখন কি করব, এখন আমরা এই যে এন স্কোয়ার প্লাস 1 এটা দ্বারা উভয়কে ভাগ করব, যেহেতু আমরা ওয়াই এর মান বের করব, সুতরাং এই অংশটুকু দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে, দেখো আমরা ভাগ করি, তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল এখানে 2n বাই এন স্কোয়ার প্লাস 1, কী করেছি, এন স্কোয়ার প্লাস 1 দ্বারা ভাগ করেছি। উভয় পক্ষকে লিখব, সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে এন স্কোয়ার প্লাস 1 দ্বারা ভাগ করে। এখানে যে পক্ষান্তর করেছি, অবশ্যই আমাদের লিখতে হবে পক্ষান্তর করে, পক্ষান্তর করে। তোমরা অবশ্যই জানো যে পক্ষান্তর করলে প্রক্রিয়া চিহ্নর বিপরীত হয়, তাই এখানে মাইনাস ওয়াই ছিল, সেটা প্লাস হলো। এখন কি করব, দেখো এখানে তাকাও, এখানে বর্গমূল আছে, 1 প্লাস ওয়াই আছে, অর্থাৎ প্রথমে আমরা 1 প্লাস ওয়াই যদি তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এটাকে আমাদের যোজন বিয়োজন করতে হবে। এই অংশটুকু আমরা যোজন বিয়োজন করব। দেখো এরপর আমরা কি করব, আমরা এই যে রাইট সাইড সেটা লেফট সাইডে লিখতে পারি, লেফট সাইড রাইট সাইডে লিখতে পারি, যেহেতু এটা প্রমাণ করতে বলছে, সুতরাং এটার মতো করে লিখতে পারি। লিখে দেখো, বা এখানে 2n বাই এন স্কোয়ার প্লাস 1, এটা রাইট সাইড, অর্থাৎ এই অংশটুকু প্রথমে লিখেছি। তাহলে লেফট সাইডে কি শুধুমাত্র ওয়াই আছে, ওয়াই লিখি। এখন আমরা কি করব, বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি। তাহলে কি হবে, এন স্কোয়ার প্লাস 1 বাই 2n ইকুয়াল 1 বাই ওয়াই। তাহলে কী লিখব, ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে, ব্যস্তকরণ করে। আমরা ব্যস্তকরণ করেছি বা বিপরীতকরণ করে, যে কোনো একটি কথা লিখলেই হবে। এখন কি করব, এখন আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করি, দেখো এখানে এন স্কোয়ার প্লাস 1, এন স্কোয়ার প্লাস 1 প্লাস 2n বাই এন স্কোয়ার প্লাস 1 মাইনাস 2n ইকুয়াল 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। এখানে কি হলো সেটা ভালো করে বুঝে নাও। এখানে প্রথমে লব প্লাস হর, আবার লব মাইনাস হর, অর্থাৎ যোজন বিয়োজন, অর্থাৎ প্রথমে লব লিখতে হবে। যেমন এখানে লিখেছি লব প্রথমে লিখেছি, অর্থাৎ 1 প্রথমে লিখেছি, 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই। এখানে আমরা অবশ্যই সাইড নোটে লিখে দেবো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এখন কি হবে, আমরা যোজন বিয়োজন করেছি। এখানে দেখো এটা যদি সাজিয়ে লিখি, এন স্কোয়ার প্লাস 2n প্লাস 1, এটা একটা সূত্র। কিভাবে হয় দেখো, এখানে এন স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেই প্লাস 2n, এটা 2n, 2ab আমরা সূত্র জানি, 2a হচ্ছে n, b হচ্ছে এখানে 1 দেই, কারণ 2n এর কোনো পরিবর্তন হবে না। যখন এই 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে, n-কে গুণ করলে 2n হবে, অর্থাৎ এটার মতো হবে। এরপর কি 1, আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b কত, এখানে b, এটা এই স্কোয়ার। দেখো এই 1কে স্কোয়ার দিলে 1ই হবে, অর্থাৎ এটা যদি আমরা এভাবে সাজিয়ে লিখি, এন স্কোয়ার প্লাস 2n প্লাস 1, তারপর এই সূত্র অনুসারে যদি লিখি, তখন এটা কি সূত্র হবে, a প্লাস b স্কোয়ার। এখানে a হচ্ছে n প্লাস b হচ্ছে 1, এটাকে
হোল স্কোয়ার। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কী। তাহলে এখানে আমরা a প্লাস হোল স্কোয়ার এখানে হরে a মাইনাস বি হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, অর্থাৎ a হচ্ছে এখানে n প্লাস বি হচ্ছে 1 এখানে হোল স্কোয়ার বাই n মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল এখানে যা আছে সেটা লিখি 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। দেখো এটা সূত্র অনুসারে কেন লেখা হলো, এই জন্য লেখা হলো হোল স্কোয়ারের জন্য। হোল স্কোয়ার কেন তৈরি করেছি, হোল স্কোয়ার যদি বাদ দিতে চাই অর্থাৎ স্কোয়ার বাদ দিতে হলে অবশ্যই বর্গমূল করতে হবে, আর বর্গমূল করলে উভয় পক্ষে বর্গমূল করতে হবে। দেখো এখানে রাইট সাইডের দিকে তাকাও 1 প্লাস ওয়াই এর বর্গমূল দেওয়া, সুতরাং এখানে আমরা বর্গমূল উভয় পক্ষে বর্গমূল করবো, তখন স্কোয়ার বাদ যাবে। এখন এই সূত্র অনুসারে লিখেছি, যে সূত্র অনুসারে সেই সূত্র দুইটি এখানে যেহেতু দিয়ে লিখে দেবো। যে অবশ্যই তোমরা সূত্র দুটি জানো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্র অনুসারে এখানে লিখেছি। মাইনাসের সূত্রটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার সেভাবে লেখা হলো। এরপর দেখো কি হবে, তাহলে দেখো এখন কি লিখতে পারি, এখান থেকে আমরা উভয় পক্ষকে বর্গমূল করব। আমরা দেখিয়ে দিতে পারি, আবার সাইড নোটে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে বর্গমূল করে সাইড নোটে লিখে দেই। এখানে n প্লাস 1 বাই n মাইনাস 1 ইকুয়াল এখানে বর্গমূল হবে, অর্থাৎ 1 প্লাস ওয়াই এর বর্গমূল বাই 1 মাইনাস ওয়াই এর বর্গমূল। এখানে লিখে দেই উভয় পক্ষকে বর্গমূল করে। আমরা উভয় পক্ষের বর্গমূল করেছি। এরপর কি বা, এখন যেহেতু আমরা n এর মান নির্ণয় করব, তাহলে কি করবে, এটা যোজন বিয়োজন করলে n বের হবে। আর এখানে যোজন বিয়োজন করলে দেখো প্রথমে লব প্লাস হর, দেখো লব প্লাস হর বাই লব মাইনাস হর, সুতরাং এখানে যোজন বিয়োজন করা বিধায় আমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে কি প্রথমে লব লিখব, লব লিখলাম প্লাস হর লিখি এই হর বাই, আবার প্রথমে লব লিখতে হবে, লব মাইনাস হর লিখতে হবে, হর কি এটা। তাহলে মাইনাস যখন দিয়েছি এইখানের এই 1-এর যে মাইনাস আছে সেটা প্লাস হবে, অর্থাৎ এখানে যা লেখা হয় মাইনাস দিলে এর বিপরীত হয়ে যায়। ইকুয়াল এখানে তদ্রূপ একই লব প্লাস হর, প্রথমে লব লিখি 1 প্লাস ওয়াই প্লাস হর লিখি 1 মাইনাস ওয়াই, আবার লব লিখতে হবে প্রথমে 1 প্লাস ওয়াই মাইনাস হর লিখতে হবে 1 মাইনাস ওয়াই, এটা লিখেছি। এখন এখানে লবে কি হবে, এই প্লাস 1 এখানে মাইনাস 1, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এখানে n এখানেও n আছে, এটা থেকে এটা বাদ, অর্থাৎ এখন কি হয়, এখানে আমরা হিসাব করি n এর সাথে n প্লাস, এখানে সাংখ্যিক সংখ্যা 1 এখানে 1 অর্থাৎ 2, 1 এর সাথে 1 প্লাস করি, অর্থাৎ n এর সাথে n প্লাস করলে 2n হবে, 2n লিখলাম, 1 এর সাথে 1 প্লাস করি 2 হবে, এই 2 দ্বারা এই 2কে ভাগ হবে, ইকুয়াল এখানে রাইট সাইডে যা আছে সেটা অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে। দেখো রাইট সাইড এখানে মিলিয়ে নাও একই, সুতরাং রাইট সাইড প্রমাণিত হলো, লেফট সাইডও প্রমাণিত হলো। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগ পালো 1, 1 দিয়ে nকে গুণ করলে n এই হয়। এখানে তাহলে লিখে দেই অপরিবর্তিত অবস্থায় 1 প্লাস ওয়াই এর বর্গমূল প্লাস 1 মাইনাস ওয়াই এর বর্গমূল বাই 1 প্লাস ওয়াই এর বর্গমূল মাইনাস 1 মাইনাস ওয়াই এর বর্গমূল, এটা হলো। এখন দেখো অতএব n ইকুয়াল কি দেখাতে বলেছে, দেখো দেখাও যে, সুতরাং অতএব n ইকুয়াল আমরা লিখতে পারি, এটাই লিখব 1 প্লাস ওয়াই এর বর্গমূল, এরপর হচ্ছে প্লাস সাইন 1 মাইনাস ওয়াই এর বর্গমূল বাই 1 প্লাস ওয়াই এর বর্গমূল মাইনাস 1 মাইনাস ওয়াই এর বর্গমূল। দেখাও যে বলেছে, সুতরাং সুদ বা শূন্য লিখতে পারি, SHOWED সুদ দেখানো হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ, এখানে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 714 হলে n এর মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে দেখো, লিখি নম্বর গ, দেওয়া আছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 একটি সমান্তর ধারা, একটি সমান্তর ধারা, এটা দেওয়া আছে, এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি
714 এটা দেওয়া আছে। এন এর মান নির্ণয় করতে হবে। এখানে এখানে কি দেখো, প্রথম পদ আমি সংক্ষিপ্ত লিখি, একম পদ a = 4, সাধারণ অন্তর d = সাধারণ অন্তর কীভাবে বের করতে হয়, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ, অর্থাৎ 7 থেকে 4 বিয়োগ অথবা 10 থেকে 7 বিয়োগ। 7 - 4 = 3, এটা হচ্ছে সাধারণ অন্তর। প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এটা। তাহলে আমরা জানি সূত্র কি, আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি লিখি। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি S(n) = n/2 * 2a + n-1 * d, এটা হচ্ছে সূত্র। দেখো প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা। আবার দেওয়া আছে এখানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 714। সুতরাং শর্ত মতে এটা = 714, বা প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে n/2 * 2a + n-1 * d = 714, বা এখান থেকে n এর মান বের হবে। সুতরাং a এবং d অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অন্তর এর মান বসাবো। তাহলে n/2 সেকেন্ড ব্র্যাকেট শুরু 2 * a = কি 4, এরপর হচ্ছে প্লাস সাইন n-1 * d, d = 3, এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখানে 714 এটা। এখন আমরা কি করব, এই 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করব এবং n দিয়ে এখানে গুণ করব। তাহলে দেখো কি হয়, আমরা যেহেতু 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করব, কেন এটা হর, সুতরাং 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে n দিয়েও এখানে আমরা গুণ করব। এখানে কত হয়, 8 হয়, 8 এর সাথে n গুণ, অর্থাৎ 8n, এরপর হচ্ছে প্লাস সাইন। এখানে কি হবে, n দিয়ে গুণ করলে n² হবে, এরপর হচ্ছে মাইনাস, এখানে n দিয়ে যদি গুণ করি n দিয়ে n হবে, 1কে গুণ করলে n হয়, 3 দ্বারা এটুকে গুণ, অর্থাৎ 3 দ্বারা গুণ করলে 3n² এটা হয়, এবং 3 দ্বারা গুণ করলে 3n হয়, এটা হলো। এরপর কি ইকুয়াল, আমরা 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করব, সুতরাং কি হবে 1428, এটা হলো 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি। প্রথমে 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি, অথবা n দ্বারা এখানে লেফট সাইডে গুণ করেছি। লেফট সাইডে এখানে 3n - 3 হবে, তাহলে 3n কে n দ্বারা গুণ করলে 3n², আর -3কে গুণ করলে এটা হবে। এখন এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি, অথবা আমরা এই গুণ করার পূর্বে এখানে যোগ বিয়োগও করতে পারি। তাহলে দেখো সহজ হবে, বা 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করি, তাহলে এখানে কি হবে, এখানে n ইন্টু এখানে 8 প্লাস সাইন, 3 দ্বারা গুণ করি 3n - 3 ইকুয়াল 2 দ্বারা এটাকে গুণ করলে 700 1400 14 28, এটা হলো। এখানে আমরা যোগ বিয়োগ করব, n দ্বারা গুণ করব, তাহলে কি হবে, বা n দ্বারা এটাকে গুণ করলে 3n², এটা হচ্ছে 8 থেকে 3 মাইনাস, অর্থাৎ 5 হবে, প্লাস 5কে n দ্বারা গুণ করলে 5n হবে, ইকুয়াল এখানে আমরা এটা পক্ষান্তর করে নিয়ে আসতে পারি, সরাসরি পক্ষান্তর করে নিয়ে আসি, এখানে মাইনাস কি হবে 1428 ইকুয়াল 0, এখানে আমরা লিখব পক্ষান্তর করে, অবশ্যই তোমরা এটা লিখে নিও। দেখো এখন আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করব, তার পূর্বে আমাদের এটা এখানে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগের সাথে গুণ, এখানে 1428, তাহলে লিখি 1428। এটা যেহেতু জোড় সংখ্যা, সর্বনিম্ন জোড় সংখ্যা কত 2 দ্বারা ভাগ করি, আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি, কত হবে 700। দেখো এখানে কত, এটাকে 2 দ্বারা গুণ করেছিলাম, সুতরাং 2 দ্বারা ভাগ দিলে সেটাই হবে, মানে 714 হবে, এটা হলো। আবার যেহেতু এটা জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ করতে পারি। দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে কত হয়, 7 এর মধ্যে 2 যাবে 3 বার,
লিখি 3 থাকবে এখানে 1, যেহেতু 6 হয় এটার সাথে এটা গুণ করলে 7 থেকে 6 মাইনাস করলে 1 হবে, আর এখানে 1 অর্থাৎ 11 এর মধ্যে 5 বার যাবে, থাকবে এখানে 14 অর্থাৎ 5 বার অর্থাৎ 10 হয়, 11 থেকে 10 বিয়োগ করলে 1, এখানে 4 আছে 14 অর্থাৎ 2 দ্বারা 14কে ভাগ করলে 7 হবে। অবশ্যই তোমরা এটা ভাগ করতে পারবে। 700-এর অর্ধেক হচ্ছে 350 আর এখানে 14 অর্ধেক হচ্ছে 7, এভাবে লিখতে পারবে। এরপর দেখো যেহেতু এটা বিজোড় সংখ্যা সুতরাং আমরা এটাকে 3 দ্বারা ভাগ দিব। দেখো 3 দ্বারা ভাগ করতে পারি কিনা, দেখো 3 দ্বারা ভাগ করি, 3 এই 3-র মধ্যে 1 বার যাবে, 3 5-এর মধ্যে 1 বার যাবে, থাকবে কত এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকবে, 2 এখানে 7 অর্থাৎ 27 অর্থাৎ 9 বার যাবে। এখানে আবার বিজোড় সংখ্যা হলো 7 দিয়ে ভাগ করে দেখি 7 দিয়ে যায় কিনা। দেখো 7 এই 11-এর মধ্যে 1 বার যাবে, 1 লিখি, থাকবে 4 এবং এখানে আছে 9, 11 থেকে 7 বাদ দিলে 4 এবং 9 অর্থাৎ 49, 7 দিয়ে 49কে ভাগ করি 7 হবে। দেখো কত পেলাম, 17 পেয়েছি। সুতরাং 17 একটি মৌলিক সংখ্যা। তাহলে এখন আমরা এই যে মিডল পদ এটা বের করবো, এখানে 5 আছে। দেখো এটা আমরা গুণ করি, গুণ করে পাই 21। এখানে দেখো ইতিপূর্বে বলেছি যে সর্বোচ্চ ঘাত এর সাংখ্যিক সহগ এটার সাথে গুণ হবে, অর্থাৎ এখানে যা পেয়েছি কি পেয়েছি 2 × 2 × 3 × 7, এখানে যে সাংখ্যিক সহগ আছে সেটাও আছে, এই যে 3 আছে 3টি আমরা লিখে দেই ইন্টু 17। এখন দেখো এখান থেকে আমরা মিডল পদ বের করব, মিডল পদ হচ্ছে +5n। এখানে দেখো এই 3-র সাথে 3 গুণ করি 9, 9-এর সাথে 7 গুণ করি 63 হবে। এখন এখানে 4 হয়, 4-এর সাথে 17 গুণ করি, তাহলে কি হবে, তাহলে আমরা পেলাম 3-এর সাথে 3 গুণ করার পর 9, 9-এর সাথে 7 গুণ করি 63 হবে। এরপর কি থাকে বাদ, এখানে 2-এর সাথে 2 গুণ, এরপর আছে এই 17 গুণ, এখানে 4 হবে, 4-এর সাথে 17 গুণ করি 68। এখন দেখো এখানে মিডল পদ এখানে +5n, অর্থাৎ এখানে যে প্রক্রিয়া চিহ্ন থাকবে সেই প্রক্রিয়া চিহ্ন এখানে যে ডিজিটটি বড় তার পূর্বে দিব। অতঃপর আমাদের যেহেতু এটা তৈরি করতে হবে, আমাদের হিসেব করতে হবে 5 কীভাবে তৈরি করতে হবে, সুতরাং এটা মাইনাস দেব। এখানে যে রাশি আছে n, এখানেও n হবে, তাহলে এখানে বড়টির সাইন এটা থেকে এটা যদি মাইনাস করি তখন কী হবে 5, এখানে n আছে n লিখি, অর্থাৎ 5n, অর্থাৎ আমরা পেয়েছি কি +68 - 63। তাহলে দেখো এরপর কি করতে হবে, দেখো তাহলে এখানে প্রথম পদ কি ছিল 3n² ছিল, এরপর হচ্ছে আমরা পেয়েছি +68n, এরপর পেয়েছি -63n, এরপর এখানে কি আছে -1428 = 0। এখন আমরা কি করব, প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে কমন নেব, আবার তৃতীয় এবং চতুর্থ পদ থেকে কমন নেব। তাহলে প্রথম পদ থেকে কি কমন নিতে পারি, দেখো এখানে 3 আছে, 3 দিয়ে এটাকে ভাগ করা যায় না, সুতরাং এখানে n আছে, এখানে n × n, সুতরাং আমরা n কমন নিতে পারি, বা n কমন নিলাম, এখানে কি হবে 3n, এরপর আছে এখানে প্লাস সাইন, এখানে 68, এখানে মাইনাস সাইন। এখন এখান থেকে কি কমন যাবে, দেখো এখানে 3n হলো, তাহলে এখানে 3n হতে হবে। আমরা ইতিপূর্বে পেয়েছি 21-এর সাথে 3 গুণ করলে এটা হয়, তাহলে 21 কমন যাবে, তাহলে 3 থাকবে, যেহেতু এখানে 3 আছে তাহলে আমরা কি 21 কমন নেই, তাহলে থাকবে কি 3, অর্থাৎ 3 দিয়ে এটাকে গুণ করি এটা হয়, আর থাকবে n। এরপর এই যে সাইন, এই যেখানে যেহেতু মাইনাস সাইন এটা পরিবর্তন হলো, প্লাস সাইন হলো। দেখো 21 যখন আমরা কমন নিয়েছি, এখন 21 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 68 হবে,
ইকুয়াল 0 হবে। দেখো এখানে কমন অংশটুকু একই, তাহলে এখন কমন আনকমন আমরা লিখব। বা কমন অংশটুকু হচ্ছে 3n প্লাস 68, আনকমন কি n মাইনাস 21, এটা আনকমন, ইকুয়াল কি আছে 0 এটা। এখন দেখো আমরা জানি যে দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে পৃথক পৃথকভাবে প্রত্যেকটি মান 0 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি হয় প্রথম দ্বিতীয় অংশ লিখি, হয় n মাইনাস 21 ইকুয়াল 0 অথবা 3n প্লাস 68 ইকুয়াল 0। বা n ইকুয়াল কী হবে, পক্ষান্তর করে নেই, 21কে n ইকুয়াল 21, এটা হলো। অতএব n ইকুয়াল 21 এটা পেয়েছি। এখানে কি পাই দেখো, এখানে মাইনাস আসবে, অর্থাৎ বা 3n ইকুয়াল হচ্ছে মাইনাস, আমরা যদি পক্ষান্তর করি মাইনাস 68। আমরা যে পক্ষান্তর করেছি সেটা আমরা লিখতে পারি, এখানে সাইড নোটে অবশ্যই লিখতে হয় পক্ষান্তর করে, তোমরা লিখে নেবে এখানে পক্ষান্তর করেছি। বা যেহেতু n এর মান বের করবো তাহলে 3 দ্বারা ভাগ, n ইকুয়াল মাইনাস 68/3। দেখো n এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, তাই আমরা এখানে ইজ নট ইকুয়াল লিখতে পারি, অথবা গ্রহণযোগ্য নয়, n এর মান ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়। n এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় সেটা লিখে দিই, n এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। সুতরাং n ইকুয়াল কত 21, তাহলে n এর মান নির্ণয় করতে বলছে, n এর মান নির্ণয় হলো এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ n ইকুয়াল এত অ্যান্সার, বা নির্ণয় n এর মান এইভাবে লিখতে হবে। অতএব n এর মান 21, এটা হচ্ছে অ্যান্সার, এভাবে লিখতে হবে। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।